আসসালামু আলাইকুম। এই রমজান মাসে ভেবেছিলাম যে প্রথম দিকে আপনাদের সামনে একবার হাজির হব, কিন্তু ব্যস্ততার কারণে আসলে সময় করে উঠতে পারিনি। তো আজকেও কোনো সময় ছিল না, আমার একটা জরুরি কাজ আছে, সেই কাজ রেখে এখানে এসেছি শুধুমাত্র ছোট্ট একটা রিভিউ দেওয়ার জন্য। তা হচ্ছে এটা হচ্ছে মাউন্টেন বাইক। এটা আমার নিজের হাতে বিল্ড করা, এটা কার্বন ফাইবারের একটা মাউন্টেন বাইক। সব কিছুই কার্বনে, শুধু হুইল সেটগুলো নর্মাল। তো এইটার প্রবলেম হচ্ছে, এটা একটা বুস্ট মাউন্টেন বাইক। এর পেছনের হাব হচ্ছে বুস্ট হাব এবং এটার ক্র্যাঙ্ক হচ্ছে বুস্ট ক্র্যাঙ্ক। তো বুস্ট ক্র্যাঙ্ক হচ্ছে যখন কোনো এই ক্র্যাঙ্ক বুস্ট হয় তখন নর্মাল যতগুলো ক্র্যাঙ্ক আছে, অর্থাৎ আমরা যে কুইক রিলিজ সিস্টেম বা নন বুস্ট সিস্টেম থ্রু এক্সেল যে হাবগুলো ইউজ করি, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ক্র্যাঙ্কের যে অ্যাক্সেলটা থাকে, বিবির ভিতর দিয়ে ঢুকে যে পাইপটা, সেটাকে অ্যাক্সেল বলে, সেই পাইপটা লেংথ কম হয়, ছোট হয়। আর বুস্ট হওয়ার ক্ষেত্রে যখন এটা বুস্ট হয়ে যায় তখন পেছন দিকে হাবটা চওড়া হয়ে যায়, হাবের লেন্থ হয়ে যায় 148 মিলিমিটার। সেই ক্ষেত্রে এই ক্যাসেটটা বাইরের দিকে চলে যায়। ক্যাসেট যখন একটু বাইরের দিকে চলে যায় তখন সেই ক্যাসেটকে প্রপার চেইনের অ্যালাইনমেন্ট কন্ট্রোল করে ড্রাইভ করার জন্য ওর ক্র্যাঙ্ক সেটটাও বড় হয় এবং ক্র্যাঙ্কের চেইনিংটা বাইরে চলে যায়। তো এটা হচ্ছে মডার্ন টেকনোলজি, এখনকার সমস্ত সাইকেলগুলোই আসলে বুস্ট ক্র্যাঙ্ক সিস্টেম। এই কারণে আমাদের যে ট্রেডিশনাল যে ক্র্যাঙ্কগুলো রয়ে গেছে শিমানোর বা অন্য কোনো ব্র্যান্ডের, সবগুলার প্রাইস এখন কম। আমরা যেমন এসএলএক্সের যে ক্র্যাঙ্ক, একটা সময় ছিল এগুলা ক্র্যাঙ্কের দাম 12-13 হাজার টাকা, কিন্তু এখন এই ক্র্যাঙ্কগুলা দেখা যায় যে বাংলাদেশ মার্কেটে সার্চ করলেই হয়তো বা একটা গ্রুপ সেট কিনলে খুব পানির দামে গ্রুপ সেটগুলো কেনা যাচ্ছে। তো আমি বহুদিন যাবৎ চেষ্টা করতেছিলাম বিভিন্ন পেজে, কিন্তু কোনোভাবেই কাজ করে উঠতে পারতেছিলাম না, ক্র্যাঙ্ক ম্যানেজ করতে পারতেছিলাম না। ক্র্যাঙ্কের দাম অনেক বেশি, আর আমি এত দাম দিয়ে কোনো প্রোডাক্ট সাধারণত পারচেস করি না। তো এই কারণে বাধ্য হয়েই আমি অনলাইনে বিভিন্ন সাইটে সার্চ করেছি। সার্চ করে যখন দেখলাম যে ভালো দামে ক্র্যাঙ্ক পাওয়া যাচ্ছে না, তখন আমি দারাজের শরণাপন্ন হলাম। কিন্তু আপনারা জানেন যে দারাজ ডেড হয়ে গেছে। দারাজ ডেড হয়ে যাওয়ার কারণে দারাজের থেকে কোনো ধরনের জাপানি পার্টস বা শিমানো ব্র্যান্ডের পার্টস পাওয়া যায় না। আলি এক্সপ্রেস থেকে আনতে গেলে আলি এক্সপ্রেসের দুইটা প্রবলেম। এক হচ্ছে, আমার পুরনো ভিডিওগুলোতে আমি বারে বারে বলেছি, আলি এক্সপ্রেসের প্রবলেম হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকতে হয়, সেটা এনডোর্স করে নিতে হয়, এবং তারপরে এই ডলারের একটা মার্জিন থাকে, লেভেল থাকে, এর বেশি পারচেস করা যায় না, $300 নিচে পারচেস করতে হয়। এটার সবার জন্য খুব টাফ হয়ে যায়। আলি এক্সপ্রেস থেকে আনতে গেলে আলি এক্সপ্রেসের শিপিং চার্জ একটা বিগ ইস্যু। আর আলি এক্সপ্রেসেও কিছু ফেক সেলার আছে যেগুলা আপনাকে টাকা নষ্ট করে দিবে অথবা আপনার টাইম কিল করে দিবে, নানাবিধ সমস্যা আছে। বাংলাদেশে সাইক্লিস্টদের জন্য সবচেয়ে ভালো একটা শপিং সাইট ছিল দারাজ। দারাজে গ্লোবাল যে সেলাররা ছিল, সেই সেলাররা এখন আর নাই। দারাজের বিজনেস পলিসির কারণে তারা সব আউট হয়ে গেছে। এখন লোকাল যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো দিয়ে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন না, বা প্রাইসও সেরকম চিপ পাবেন না, খুব এক্সপেন্সিভ প্রাইস, লো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে এখন লোকাল যে শপগুলো আছে যারা ইম্পোর্ট করে তাদের শরণাপন্ন হতে হয়, অথবা আলি এক্সপ্রেসের শরণাপন্ন হতে হয়। তো দুটাতেই প্রবলেম আছে। আমি এগুলো নিয়ে অনেকগুলা ভিডিও ধারাবাহিকভাবে দিয়েছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে লিওট্রনিক্স বাবু। সেই চ্যানেলে গেলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারপরও আজকে এই ভিডিওটা দেওয়া শুধুমাত্র আপনাদেরকে একটু ওয়াকিবহাল করার জন্য, একটু জানানোর জন্য যে আমাদের এখনও কিছু কিছু পথ রয়েছে যে পথে আমরা কাজ করতে পারবো। আমি একটি ক্র্যাঙ্ক আলি এক্সপ্রেস সার্চ করেছি, প্রাইস বেশি মনে হয়েছে, কিনতে পারিনি। লোকাল যে সেলাররা রয়েছে বাংলাদেশে, তাদের প্রত্যেকটা ব্র্যান্ডেড শোরুম বা ব্র্যান্ডেড শপগুলোতে কমিউনিকেট করেছি, তাদের কারো কাছে এটা স্টক অ্যাভেলেবল নাই। বুস্ট ক্র্যাঙ্কগুলো কেউ সাধারণত রাখে না, আর যদি রেখে থাকে তাহলে প্রি অর্ডারের মাধ্যমে তারা এনে দিতে পারে, সেই ক্ষেত্রে প্রাইস অনেক বেশি পড়ে। এত হাই প্রাইস দিয়ে আমার পক্ষে পারচেস করা সম্ভব না। তাই আমি আসলে বিভিন্ন সময় চোখ রাখতে চেয়েছিলাম, এবং শেষ পর্যন্ত আলি টু বিডি একটি সাইট আছে যেটা সম্পর্কে কিছু ধারণা আমি আমার পুরনো ভিডিওগুলোতে দিয়েছি, সেগুলো থেকে আপনারা এর একটা ধারণা পাবেন। আজকে আবার নতুন করে কিছু ধারণা দেওয়ার জন্য আমি
এইখানে আপনাদের সামনে আসলে হাজির হয়েছে এই ব্যস্ততার মধ্যেও। তো আশা করা যায় আপনারা একটা ধারণা বুঝতে পারবেন। তো আমি এই ভিডিওর এই সাইডে দিয়ে দিব যে কত টাকায় পারচেস করেছি, কিভাবে পারচেস করেছি, লিঙ্কটা কিভাবে কি করা লাগে ওটা আপনারা দেখতে পাবেন। আর প্রোডাক্টটা সম্পর্কে আমি খুব দ্রুত দেখাই, কারণ আমাদের এই আজান দিয়ে দিছে, আমাদের যে নামাজ পড়তে হবে। ওকে, প্রোডাক্টটা সম্পর্কে দেখেন। এটা হচ্ছে প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আলি টু বিডি থেকে পাঠানো হয়েছে এবং এখানে এটা হচ্ছে লোকাল প্যাকিং। এই লোকাল প্যাকিং করে তারা তাদের অফিস থেকে আমাকে পাঠিয়েছে। এটার কস্টিং হয়েছে 55 টাকা, লোকাল কস্ট। আমি এটা আনবক্সিং করিনি, আপনাদেরকে দেখানোর জন্য আসলে আনবক্সিং করা হয়নি। এই যে প্যাকেটটা, এটা হচ্ছে লোকাল প্যাকেট। এই লোকাল প্যাকেটটা 55 টাকা দিয়ে আনা হয়েছে। আর এইটা আসছে সরাসরি এই বাইরে থেকে, কিন্তু কোথা থেকে আসছে আমি জানি না। আর ওরা আলি টু বিডি যে ইয়াটা ইউজ করে, এটা হচ্ছে মুভ অন নামে ওদের একটা শিপিং লাইন আছে। সেই শিপিং লাইনটা ওরা ইউজ করে, এটা ওদের পার্সোনাল একটা শিপিং লাইন। এটা কস্টেপ দেওয়া, খোলার জন্য কোনো একটা টুলস লাগবে। দেখি আমি টুলস ম্যানেজ করতে পারি কিনা। আমার কাছে চাবি আছে। ওকে, এটা ওরা কার্টুন প্যাক দেয় নাই। কার্টুন প্যাক যদি দিত তাহলে এটার কস্টিং অনেক বেশি পড়তো। ওরা এটাকে এই অরিজিনাল প্রোডাক্ট মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে এবং অনেক সময় চায়না থেকে ওরা শিপ করে। এই যে এটা হচ্ছে রাইট সাইড ক্র্যাঙ্কটা, আর এটা হচ্ছে লেফট সাইড ক্র্যাঙ্ক। এই কার্টুনের মধ্যে আসছে। এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তার কারণ হচ্ছে লেফট সাইড ক্র্যাঙ্ক হচ্ছে প্রত্যেকটা ক্র্যাঙ্কের সেম। অর্থাৎ যদি এসএলএক্স গ্রুপের হয় তাহলে আপনি যে ক্র্যাঙ্কই কিনেন সবগুলো ক্র্যাঙ্কই এসএলএক্সের এই মূল গ্রুপের হবে। অর্থাৎ যেমন 7100 M7100 হলে সবগুলোই M7100 হবে। এই যে এটা এসএলএক্সের ক্র্যাঙ্ক লেফটেরটা, কিন্তু এখানে যে জিনিসটা দেখার সেটা হচ্ছে শিমানোর M7100, কিন্তু আমরা অর্ডার করেছি M7120। ওইটা শুধুমাত্র চেঞ্জ হবে রাইট চ্যানেলে, লেফট চ্যানেলে এটা চেঞ্জ হবে না। এই যে M7120, তার মানে এটা হচ্ছে বুস্ট ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্কটা আমরা খুলি, আবার চাবি লাগবে। এটা হচ্ছে লক নাটটা, যেটা দিয়ে ক্র্যাঙ্ক বিবির সাথে টাইট দেয়। এটা হচ্ছে একটা স্পেসার, যেহেতু এটা বুস্টকে আপ ডাউন করার জন্য একটা স্পেসার লাগে। ওরা এখানে দুইটা স্পেসার দিয়ে দিছে। দুইটা স্পেসার কোনো সময় বাড়ানো কমানো লাগতে পারে। আর এটা হচ্ছে ক্র্যাঙ্ক। এটা চেইন রিং সহ আমি পারচেস করেছি, কারণ এটা যদি আলাদা করে কেনা লাগে তাহলে আমার কস্টিং বেড়ে যাবে। চেইন রিং সহই এটা পারচেস করা হয়েছে। এটা হচ্ছে ডাইরেক্ট মাউন্ট ক্র্যাঙ্ক। এটা এখান থেকে নাট প্রত্যেকটা জায়গায় দুটা করে 4 জায়গায় জয়েন্ট করা। এখানে 8টা নাট আছে। এখান থেকে শুধু চেইন রিং চেঞ্জ করা যায় এই মাউন্টটা রেখে বা অ্যাডপ্টারটা রেখে, অথবা এখানে সেন্ট্রালি এখান থেকে খুলে এটাকে বের করে নতুন একটা অ্যাডজাস্ট করা যায়।
এই ক্র্যাঙ্কটা দেখতে খুব সলিডের মতো, কিন্তু এটা আসলে হলো, এটা ভিতরে ফাঁকা এবং এটা খুব লাইট ওয়েট। এটা হচ্ছে চেঞ্জিংটা হচ্ছে লেখাই আছে এখানে 12 স্পিড 34 ট্রিথ, অর্থাৎ এটা ফ্রন্টে সিঙ্গেল স্পিডের জন্য। আমার যে বাইকটা, এই বাইকটা তৈরি হয়েছে সিঙ্গেল স্পিডের জন্য। এই বাইকে এখানে কখনোই ফ্রন্ট ডিরেইলার ইউজ করা যাবে না। তার কারণ হচ্ছে এটা ফ্রন্টে সিঙ্গেল, এটা একটা এক্সি বাইক, 2024-এর মডেল। এই ফ্রেমটা বেশ কমফোর্টেবল। তো এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা আমার চেয়ে ভালোই জানেন, আমি জানি। এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডিটেলস বলার আর কিছু নাই, শুধু এইটুকুই বলার আছে যে এটা আমি আলি টু বিডি থেকে এনেছি। আর আলি টু বিডি থেকে আনতে আমার কস্টিং কত পড়েছে তা বিস্তারিত দেওয়া থাকবে। আমার মনে হয় যে অন্য কোনো মিডিয়া থেকে আনলে বা অন্য কোনো এই সিস্টেমে যদি এটা কেউ বাংলাদেশে আনে, তাহলে কস্টিং আরও বেড়ে যাবে। এটাই সবচেয়ে চিপ। তো আপনারা এটাতে চেক করে দেখতে পারেন। আমার মনে হয় এই আলোচনা হেল্পফুল হবে আপনাদের জন্য। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যদি আলি টু বিডির প্রোডাক্টের ডিটেলস হিস্ট্রি দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে আমরা যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম তা হচ্ছে শিমানোর SLX M7100 গ্রুপের M712, অর্থাৎ একটা বুস্ট ক্র্যাঙ্ক। এই প্রোডাক্টটার যখন আমরা অর্ডার করেছি তখন মূল্য ছিল 6,887 টাকা, এবং পরবর্তীতে একদিন পর 24শে ফেব্রুয়ারি তারা আমাকে জানালো যে প্রোডাক্টের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং চায়নার লোকাল একটা শিপিং কস্ট রয়েছে। অর্থাৎ প্রোডাক্টটা যেখানে আছে সেখান থেকে তাদের যে হাব, যারা এটা শিপমেন্ট করেছে আলি টু বিডি, তারা মুভ অন একটা শিপিং লাইন আছে তাদের নিজস্ব, সেটার মাধ্যমে তো মুভ অনের হাব পর্যন্ত পৌঁছাতে তাদের যে খরচ সেটা 318 টাকা। এই টাকাটা পে করতে হবে। এই টাকাটা পে করার পর প্রোডাক্টটা তারা পারচেস করলো এবং তারা বাংলাদেশে পাঠিয়ে দিল। বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সময় প্রোডাক্টের একটা কস্ট থাকে, শিপিং কস্ট, যেটা ইন্টারন্যাশনাল শিপিং কস্ট। সেই ইন্টারন্যাশনাল শিপিং কস্টটা হচ্ছে প্রতি কেজি 880 টাকা হারে। তো আমার এখানে আসছে 792 টাকা। এই হলো এটার হিস্ট্রি। টোটাল মূল্য এসেছে 7,997 টাকা, অর্থাৎ 8,000 টাকা। 8,000 টাকা মূল্য আসার পরে এইখানে এই যে দেখতে পাবেন তাদের এখানে এই যে কতগুলো অপশন আছে, টু পে, ইন ট্রানজিট, ডেলিভারেবল। তো প্রোডাক্টটা ডেলিভারেবলের এখানে চলে আসে। এখানে চলে আসলে এখানে লেখা থাকে সাবমিট ডেলিভারি রিকোয়েস্ট। এই সাবমিট ডেলিভারি রিকোয়েস্টের যখন আমরা এই অপশন দিই, তখন তারা বলে দেয় যে তুমি কি এটা কালেক্ট করবা আমাদের অফিস থেকে, যদি করো তাহলে ফ্রি অফ কস্ট, আর যদি কুরিয়ারের মাধ্যমে তোমাকে হোম ডেলিভারি করা হয় তাহলে সেটা হোম ডেলিভারি হয়ে যাবে। তখন এটা তারা হোম ডেলিভারি করে দেয়, এবং এটা যখন রিসিভ করে কাস্টমার, তখন তার একটা বিল আসে। সেটা হচ্ছে ঢাকার ভিতরে 55 টাকা এবং ঢাকার বাইরে সম্ভবত 70 টাকা বা 110 টাকা, এই আর কি। তো এই যে পার্সেল এখানে দেখাচ্ছে শিপড, তারা শিপমেন্ট করে দিয়েছে, এবং ডেলিভার্ডের এখানে এখন আসে নাই, কারণ আমি আজকে পার্সেল রিসিভ করেছি। তো এটা আগামীকাল হতে এখানে চলে আসবে ডেলিভারেবল। আর আমার এইগুলা যেগুলো আগে আমি পারচেস করেছি সেগুলোর লিস্ট দেখা যাচ্ছে। তো সব কিছু ঠিক আছে, কিন্তু ধাপে 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 টাকা পে করা লাগে, এটাই একটা সমস্যা, আমার কাছে বিড়ম্বনাও মনে হয়।